কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ, মনে হয় যেন গাছের পাতা থেকে কান্না জড়িত পানি পড়তেছে, মাটি কম্পন শুরু হয়ে গেল। হোসাইন নাই, শহীদ। আল্লাহর আদালত পর্যন্ত আরশে আজিম কেঁপে উঠল, শহীদ হয়ে গেল। বাকি যারা এদের বন্দী করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদালতে নেওয়া হলো, ওখান থেকে ইয়াজিদের আদালত, ওখান থেকে তাদেরকে আবার মক্কা মদিনায় ফেরত দেওয়া হলো। ফোরাত নদীর তীরেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। 61 হিজরি, রসুলের হিজরতের 61 বছর পরে এই ঘটনা। মুহররমের 10 তারিখ হলো। আল্লাহ মুহররমের এত মর্যাদা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের শিক্ষা হয়ে যাবে, তারপরও কোনো মানুষের গোলামি করা যাবে না। কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইতিহাসের পৃষ্ঠা লাল হয়ে আছে। কল্লা দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন চলে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন না করে আজকে বিধর্মীদের গোলাম হয়ে যাচ্ছে আমার কলিজার যুবকরা। নেশায় পাগল হইয়া দৌড়াচ্ছে, মাকেও মানে না, বাবাকেও মানে না, কোনো মুরব্বীও মানে না। চরিত্রটা এত দুর্বল হয়ে গেল, কে বুঝাবে তাদেরকে? আমরা বয়ানের মাধ্যমে, জুমার বয়ানে মাঝে মাঝে বুঝাইতে গেলে একদল মুসলমান আমাদের বিরুদ্ধে নেমে যায়। মুসলমানই আমাদের বিরোধিতা করে, বিধর্মীরা কি করবে? ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার বৃদ্ধ বাবাজি, মুহররমের শিক্ষা, এ মাসে তওবা কবুল হয়েছে। বনি ইসরাইলদের তওবা, মূসা নবীর উম্মতের তওবা কবুল হয়ে গেল। আদম নবীর তওবা, জীবনে পাপ কম করি নাই, দাবি করি আখিরি নবীর উম্মত, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত, অথচ চেহারার মধ্যে মদিনার কোনো নমুনা নাই, পোশাকের মধ্যে মদিনার নমুনা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক, কিন্তু তার আদর্শ আমাদের মাঝে নাই। রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়া দিলেন কারবালার প্রান্তরে। শিক্ষা নাও হে যুবক, হুসাইনের মতো সৈনিক হয়ে যাও। জীবন যাবে, রক্ত যাবে, আল্লাহর দ্বীন রসুলের আদর্শের বাইরে কিছুই মেনে নেওয়া যাবে না। জীবনে তো গুনাহ কম করো নাই রে বাবা, এখন থেকে তওবা করো। তোমার মতো আমার মতো কত যুবক, তুমি নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, দাড়ি রাখতে পারো না, অথচ তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ আদায় করে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও, কত সন্তান, যুবক ছেলেটা ক্লাসে যায়, মাথায় টুপি, উপরে পাগড়ি, বড় জামা পরা, বড় দাড়ি। মিথ্যা বলছি? কলেজে পড়ে, ঢাকা কলেজে, অনেক লম্বা দাড়ি, পাগড়ি লাগানো, অথচ ঢাকা কলেজে পড়ে। তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? জীবনে নফসের গোলাম হইয়া আল্লাহর গোলামি বাদ দিয়া কত গুনাহ করেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো।
মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, নাচ গান করবা করেছো, আর কত। এখনো কি মনের আশা পূরণ হয় নাই? ঘুমের মাঝে কত যুবকের লাশ দেখো না, এখনো কি অন্তরে ভয় আসে না? গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, এখনো কি অন্তরে ভয় আসে না? তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, পারলাম না গুনাহমুক্ত হতে। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কেন মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন কোরআন পড়নেওয়ালা, আদর্শ নামাজি ডাক্তার হতে পারে, চেষ্টা করেন। সন্তানটাকে আদর্শ নামাজি, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যান, জীবনটা ধন্য হবে। সন্তানটাকে প্রফেসর বানাবেন, কোরআন দিয়া 5 ওয়াক্ত নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যান। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই, ডাক্তার হবে, বাধা নাই, প্রফেসর হবে, বাধা নাই, চাকরি করবে, বাধা নাই। ও আমার যুবক বাবা, আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর গুনাহ করবা, আল্লাহর ধরা থেকে বাঁচার উপায় হবে না। চোখের সামনে শুধু লাশ আর লাশ। ঘুমের মধ্যে যদি তুমি মরে যাও, মাও কান্না করে তোমাকে আর ধরে রাখতে পারবে না, বিদায় দিয়ে কবরে রাখবে। ওই কবরে একা থাকতে হবে, আপন কেউ যাবে না। তোমার হাতের মোবাইল আর একজনে নিয়ে মালিক হয়ে যাবে, তোমার আমার হাতের ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে। সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে। মুহররমে তওবা করো, পিছনের একটা বছরে যত গুনাহ করে ফেলেছি তওবা করব। এই নতুন বছর শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা শুনে শিক্ষা গ্রহণ করলাম। তার আদর্শ নিয়ে আর নামাজ ছাড়বো না, দাড়ি রাখবো, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে। রসুলের আশেক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর উলুহিয়াতকে উড্ডীন করার জন্য, ইস্তেকামতের সাথে মজবুত রাখার জন্য রেডি হয়ে গেলেন। কেউ নাই আমাদের সাথে, কে আছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আর পালায়া যাওয়ার মানুষ। মুসলমান ইমানদার যে কদম সামনে দেয়, ও কদম আর পেছনে নেয় না। মুসলমান বুক দিতে পারে, পিঠ দিতে পারে না। না, আমাদের অবস্থা বড় দুর্বল। আমরা পিঠ দেই, ঠিক না? বেশি পিঠ দেই, কারণ ইমানই তো নাই। সুদের সাথে জড়িত যারা, এগো ইমান আছে? 24 ঘন্টার সেকেন্ডে তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ হবে না, রোজা হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নিকৃষ্ট তারা। নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই ভয়ে পোকাও আসে না, এত ঘৃণা করে। ঘৃণিত মানুষ, সুদের সাথে জড়িত মানুষগুলো। একটা মোনাজাতও কবুল হবে না। বিজয় আসবে কিভাবে? আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ী। আমরা হোসাইনের ভক্ত, হাকিকি। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, পর্দা আছে। আমরা আগেও যেমন ছিলাম, এখনো কোনো টেনশন নাই। আগের এমপিরাও দোয়া চাইতো, বর্তমান এমপিরাও কি চায়? দোয়া চায়। এর থেকে আর সম্মান আছে? বিনা টাকায় সম্মান কে দিছেন? গাঞ্জা খাওয়ার কারণে, ক্ষমতার কারণে,
না না, রসুলের আদর্শের কারণে। কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, কয় আপনি হোসাইনের ভক্ত, বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন, বলে নাউজুবিল্লাহ। হোসাইনের ভক্ত, আলহামদুলিল্লাহ। দাড়িটা লম্বা করেন, বলে নাউজুবিল্লাহ। হাসতেছেন। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ, কবিরা গুনাহ, সমান গুনাহ, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। এদের একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। কত মারাত্মক! একজন নবীও দাড়িবিহীন ছিলেন না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বংশের যারা ছিল, বোন ছিল, ভাতিজা ছিল, বললেন তোমরা চলে যাও। বলে না, আমরাও যাব না, থাকবো। কপালে যা আছে তাই হবে, আমরা রসুলের কলিজা ছেড়ে যাব না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান, শিশু আলী আসগর অসুস্থ। 3 দিন পর্যন্ত ফোরাতের পানির রাস্তা বন্ধ করে দিল দুশমনেরা। বাচ্চা পানির পিপাসায় ছটফট করে, পানির কাছে গেল, সেখানেই মেরে ফেলা হলো। পানিতে ধুকে ধুকে কষ্ট দিল রসুলের কলিজার টুকরাদেরকে। পরের দিন ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু। এক এক করে যুদ্ধ চালাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে জয়নাল আবেদিন, তিনি অসুস্থ থাকার কারণে যুদ্ধের মাঠে যাননি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব, আরো কয়েকজন মহিলা সহ, শিশু সহ এরা যুদ্ধে যাননি। এক পর্যায়ে যুদ্ধ চলতে 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 জোহরের নামাজের আজান টাইম হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করেছেন, একক তো নামাজ ছেড়ে দেননি। বড় দুঃখ। রসুল বলেন, বাইনাল আব্দি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানদের পরিচয় নামাজ পড়ে না, মুমিনদের পরিচয় নামাজ ছাড়ে না। ভাইরা আমার, এক পর্যায়ে হোসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। আক্রমণ করতে 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 রক্তাক্ত করে হোসাইন শহীদ হয়ে গেলেন। সীমার নামের বেঈমান দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলল। এমন কঠিন হালাত,